বাঙালিদের উপর অত্যাচারের ঘটনায় এমনিতেই ক্ষোভে জ্বলছে গোটা রাজ্য। সেই আগুনে ঘি ঢেলে বাংলার দুজন বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠালো অসম সরকার। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সব ধর্মের সব ভাষার মানুষদের একত্রিত করে প্রতি শনি ও রবিবার প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন। শনিবার বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বাঙালি বিদ্বেষী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের রূপরেখা তৈরির প্রথম কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো। ত্রিবেণী 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এই বৈঠক থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। বাংলার থেকে ভয়ঙ্কর কিছু হবে না। একজন মুখ্যমন্ত্রী কখন কথা বলতে পারে, তিনি উপলব্ধি করেছেন যেটা সরাসরি এনআরসি করতে পারছে না, যেটা আসামে করেছে। আসামে দেখেছেন আপনারা, আসামের মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে যারা বাংলা ভাষা জনগণনায় লিখবে মাতৃভাষা, তাদেরকে আবার এনআরসি করে তাড়াতে হবে না, তাদেরকে আমরা এমনি বাংলা ভাষী তকমা লাগিয়ে আমরা তাড়িয়ে দেবো, সে যত বছর আগেই আসুক না কেন। তো এটা বুঝতে হবে যে কেন্দ্রের সরকার দেশ স্বাধীন হওয়ার আগেও বাঙালিকে সহ্য করতে পারেনি। আজকের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, এটা কোনোভাবে মানতে পারছে না। বাঙালি আর একবার মাথা উঁচু করে দাঁড়াবে, এটা মানতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্ট যদি কঠিন কোনো রায় আগামী পরশুদিন না দেয়, আর আমরা যদি বাঙালি যদি একটা জায়গায় বাঙালিকে একজোট না করে আন্দোলনে না নামাতে পারি, উদ্বাস্তুদের একটা জায়গায় বুঝিয়ে যদি আন্দোলনে না নামাতে পারি, বাংলা ভাষাভাষী মানুষকে যদি ঐক্যবদ্ধ করে আন্দোলনে নামাতে না পারি, তাহলে নির্বাচন কমিশনকে যেভাবে বিজেপি কাজে লাগিয়েছে আমরা দেখেছি অতীতে।